হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আর আমিও ভালো আছি। আর আজকে হচ্ছে দশরের দিনকে দেখো, এখানে আমাদের গোবিন্দকে তোমাদেরকে দেখিয়ে দিই। প্রথমেতেই গোবিন্দকে দেখে নাও। আর এই যে আমাদের ছোট্ট গোপাল, আর ওটা হচ্ছে আমাদের নারায়ণের শিলা রয়েছে। আমার ঠাম্মা ওটা মাটির তলা থেকে পেয়েছিল। আর এটা হচ্ছে আমাদের বাবা তারকনাথের একটা রয়েছে। চলো, তোমাদের এই যে পুজোর জোগাড়গুলো সব দশরের পুজোর জোগাড় সব রয়েছে, সেগুলো তোমাদের দেখিয়ে নিই। চলো বাইরে থেকে ঘুরে আসি। বাইরে তো এই যে ঠাম্মা আমার দুর্ভ ঘাস তুলছে, আর এখানে দিদিদারা মনসা পুজোর জন্য সব করছে। আর এটা হচ্ছে আমাদের রক্ষা মায়ের বেদি। আর রক্ষা মায়ের বেদি দেখে চলো তোমাদেরকে আমি আমার মায়ের কাছ থেকে ঘুরিয়ে আনি। চলো, তো দেখো চলে এসেছি আমি ওপরেতে। আর ওপরেতে এই যে আমার মাকে তোমরা দেখে নাও। দেখো কত সুন্দর, মায়ের মুখটা যেন উজ্জ্বল লাগছে, মা কি সুন্দর হাসছে, কত সুন্দর লাগছে। তোমাদের কেমন লাগলো আমার মাকে অবশ্যই জানাও। আর এই যে এখন আমি আমার ঘর দরটা গুছিয়ে নিই আগে, বিছানাটা, যেটা প্রত্যেক দিনের সকালের কাজ। ঘর দরটা গোছাতে হয়, না ঘর দর গোছালে হবে না। সো তোমাদেরকে আমি ঘর দরটা গুছিয়ে নিয়ে তারপর আবার কথা বলছি। আর এরকম তোমরাও কারা কারা ঘর দর গোছাও, একটু বাড়ির কাজ করো, তারা আমাকে জানাবে নিশ্চয়ই, জানাতে ভুলো না যেন। আর একটু অ্যাভয়েড করবে আমার ঘর দর যেমন নোংরা হয়ে রয়েছে, যেহেতু উপর ঘরটা এখনও মাজা ঘষা হয়নি, সেই জন্য ধুলোটা ভীষণ পরিমাণ হয়। সেই জন্য আমার ঘরটা একটু নোংরাই থাকে, সেই জন্যই। আর তারপরে এই সামনেই পুজো গেল, যেহেতু এখনও পর্যন্ত ঘর দর আমার কিছুই গোছানো হয়নি, সেরকমই রয়েছে, অনেক কিছুই রয়েছে পড়ে, এখনও পর্যন্ত কিছু তোলা হয়নি ভালোভাবে। আর এখন আমি ঝাঁট দিয়ে নিচ্ছি বিছানাটা গুছিয়ে নিচ্ছি। আর এরপর তোমাদেরকে আরও একটা জিনিস দেখাবো আর একটা কোয়েশ্চেন করবো, যেটা সবাই জানো সেটা আমাকে প্লিজ বলো। কথাটা হচ্ছে, আমার ঠাম্মারা বলে যে প্রায় সমাজে নাকি একটা প্রচলিত কথা রয়েছে যে দশরের দিনকে বৃষ্টি যদি না হয় নাকি সাপের বিষ বাড়ে। এই কথাটা কি সত্যি? তোমরা যদি সত্যি জেনে থাকো কিংবা তোমাদের কোনো যদি জানকারি থাকে, তাহলে প্লিজ আমাকে বলো। আর কেমন লাগছে বাইরেটা তোমরা বলো, কি সুন্দর একটা ওয়েদার। আর আমায় কেমন লাগছে একটু জানাও। দিন দিন তো কালো হয়ে যাচ্ছি। সো আজকের জন্য এতটুকুই, টাটা, বাই বাই।